বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল হাসান মানিক দরিদ্র পরিবারের একমাত্র ছেলে। নিজের ভাগ্যের চাকা ও বাবা মায়ের মুখে হাসি ফোটাতে ছুটে এসেছিলেন রাজধানীতে। পড়াশোনার পাশাপাশি চাকরি নিয়েছিলেন একটি ডায়াগনস্টিক সেন্টারে, কিন্তু সব স্বপ্ন আর জীবনের গতিপথ থেমে গেল ঘাতক পুলিশের নির্মম গুলিতে। গত 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও ঘাতক রূপে ছাত্র আন্দোলন নির্মূল করতে রাজপথে নামে পুলিশ বাহিনী। যাত্রাবাড়ী থানা ও শহীদ ফারুক সড়কের মাঝে অবস্থান চৌরাস্তা মোড়ের। সেখানে এক দফা দাবির প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিলেন শাকিল। হঠাৎ পুলিশের গুলিতে উড়ে যায় তার মাথার অর্ধেক অংশ। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি দক্ষিণ যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কের চৌরাস্তা মোড়। এই রাস্তাটিতে আমার ঠিক পেছনে গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ছাত্ররা আন্দোলন করছিলেন। সে সময় পুলিশের গুলিতে নিহত হন বগুড়ার শাহ সুলতান কলেজের ছাত্র শাকিল হাসান, যিনি দরিদ্র শাকিল ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। জীবিকার তাগিদে তিনি ঢাকায় এসেছেন, পড়াশোনার পাশাপাশি চাকরি করছিলেন। সেই সময় তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং আন্দোলনে অংশ নেন। সেই সময় পুলিশের গুলিতে ঠিক এই জায়গাটিতে তিনি নিহত হন। দরিদ্র অসহায় বাবা মায়ের মুখে এক মুঠো অন্ন জোগাতে ছাত্র অবস্থাতেই চাকরিও শুরু করেন শাকিল। সহকর্মীদের কাছে প্রিয় মুখ ছিলেন আন্দোলনে জীবন দেয়া এই তরুণ। শাকিলের অকাল মৃত্যু কাঁদিয়েছে কাছের মানুষদের। একসাথে যখন থাকতাম, একসাথে জব করতাম, কলিগ, আর আমি ওরা ছোট ভাইয়ের মতোই দেখতাম। এরকম যে হবে 15 দিন তো এখনও তো মনে পড়ে, কিন্তু 15 দিন আমি ঘুমাইতেই পারি নাই। কখন ডাক দেবে আমাকে, যে পেছন থেকে এসে ডাক দেবে, রাসেল ভাই, এরকম কি বলবো, বলার মতো আমি আর ভাষায় খুঁজে পাচ্ছি না। শাকিল আসলে অনেক ভালো ছেলে ছিল। তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাদের প্রত্যেক স্টাফের সঙ্গে ভালো আচরণ করত। আমরা তার কোনো নেগেটিভ সাইড পাই নাই। ও এতটাই ভালো ছিল যে ডাক্তার অনেক আফসোস করছে, কান্নাও করেছে। আমরা উপরে থেকে 5 তলা থেকে দুজনে একসাথে নামছি খাওয়া দাওয়া করে। আপনার 2:30টার দিকে আমরা 5 তলা থেকে নামে পপুলারের সামনে গেছি। পপুলারের সামনে যায় আপনার ওখান থেকে চৌরাস্তায় গেছি, যে আমার হাত ধরছি। চাই আপনি দেখি ওখানে অনেক লোকজন আন্দোলন করতেছে, আপনি চিল্লাচিল্লি সেনাবাহিনীর গাড়ি। পরে আমি বললাম ওদিক যায় না, ফস করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পরে ওই করছে না, আমি একটু ভিডিও করি। পরে এমনিতে ওদিক আগে গেছে, যায় আনতর পরে আমি ওকে রাখে আমি চলে গেছি। পরে আমি একটু সাইড দিকে চলে গেছি। একটু পরে আমাদের একটা কলিগ ফোন দিছে, দিয়ে বলতেছে গুলি লাগছে, লাগে মারা গেছে। যেভাবে মারা গেছে আমরা সবাই প্রতিষ্ঠানে ওর পরে কেন সিম্পিতি এবং খারাপ লাগার বোধ ছিল। আসলে প্রতিষ্ঠানে কিছু লোক থাকে যাদের ব্যবহার আচরণে আপনি সবসময় মুগ্ধ থাকবেন। তো ওরকম একজন ব্যক্তি ছিল। ওর যে আচার আচরণ, বিহেভিয়ার, আমরা মুগ্ধ ছিলাম। ওর ডাক্তাররাও ওর জন্য খুব কান্নাকাটি করছে, আর ওর মৃত্যুটা খুব মর্মান্তিক। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বগুড়ার গাবতলী উপজেলার নাডুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মুখলিসুর রহমান। শাকিলের শোকে পাগল প্রায় হয়ে গেছেন তার মা ও একমাত্র বোন। ভাই আমার লাখে 10টা, সে সুন্দর দেখতে, কি বলবে। আমরা নিজেও ভাবিনি যে আমার ভাই আমাদের দেশের জন্য জীবন দিয়ে ময়নার মাথা মনে করেন যে একবারে শেষ করে দিছে। খালি কছে ও মা কয়ে ওখানে পড়ে ওখানেই মারা গেছে। এই পরিস্থিতি করবি আমার বাবা আমার বুক শূন্য, কি পাগলের মতো খায় না, ইটি বস্তাকে উঠি বস্তাকে এখনই কান্দাকাটি করে কোমরে পড়ছে কি কোন দিকে গেল। সংসারে মেরুদণ্ডে তো আমার ওই ছেলে মারা যাওয়ার পরে আমি তো আর তো চলার মতো কোনো আমার নাই, পথ নাই। এখন আমি কি করি, আজকের দিনে ওই চিন্তা ভাবনা করি। আজকে আমার স্বপ্ন ভাঙ্গে শেষ হয়ে গেল, এখন আমি কি করব, আমি তো চিন্তা ভাবনা করে পাচ্ছি না। শাকিলের পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে ছেলে হত্যার বিচার চাইতে মামলা মোকদ্দমার জন্য ন্যূনতম অর্থ জোগাতে হিমশিম খাচ্ছিলেন বাবা মুখলিসুর রহমান। এ সময় তার পাশে দাঁড়ান অ্যাডভোকেট মোহাম্মদ বুরহানুদ্দিন। তার সহযোগিতায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ 62 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় যাত্রাবাড়ী থানায়। এই মৃত ছেলেটির বাবা বগুড়া থাকতেন, অত্যন্ত দরিদ্র পরিবার, একেবারে নিম্ন আয়ের পরিবার। ছেলেটি মেধাবী ছিল, নামাজি ছিল, আর এখানে একটা চাকরি করতে। এই মিলে মোটামুটি অগ্রসর হচ্ছিল জীবন তাদের সুখকর করার জন্য পরিবারের। তার বাবা পরবর্তীতে খোঁজখবর নিয়ে যখন জানলেন যে তার একমাত্র ছেলে এই পুলিশের গুলিতে স্বৈর শাসক হাসিনার নিয়ন্ত্রিত বাহিনী দ্বারা
আক্রান্ত এবং নিহত হয়েছে। সে এখানে এসে খোঁজখবর নিয়ে এই মামলাটি দায়ের করেন। আমি একজন আইনজীবী হিসাবে একেবারেই মানবিক কারণে যেগুলি আমরা অন্যান্য সময় করছি, সারা বছরই করি, আমরা লিগেল এইড হিসাবে বিনা পারিশ্রমিকে বিনা সম্মানিতে এই নিরীহ মানুষের, নিপীড়িত মানুষের পক্ষে আমরা কথা বলি, কাজ করি। সেই ধারাবাহিকতাটাই তিনি হয়তো কোনো মাধ্যমে সংবাদ পেয়েছেন আমার কাছ সম্পর্কে, আসলে পরে এই মামলাটি আমি তার পক্ষে প্রস্তুত করে দিই এবং এটা থানায়, যাত্রাবাড়ি থানায় এন্ট্রি করা হয়। শাকিলদের মতো তরুণদের রক্তের বিনিময়ে পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। দেশকে স্বাধীনতার স্বাদ উপভোগ করাতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন অগণিত শাকিলরা। তাদের খুনের ন্যায় বিচার হবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।